আজকের এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই প্রমোশনাল ভিডিও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে একটা গুড শেয়ারিং নিয়ে আসলাম। প্রতিদিনের রান্নায় তো আমাদের সবারই কম বেশি মশলার দরকার হয়, আর আমরা কিন্তু বাজারে যে মশলাগুলো কিনতে পাওয়া যায় তার উপরেই ভরসা করি। তো আমার জায়গা থেকে আমি সবসময় আমার রান্নাঘরে রাঁধুনি মশলাই নিয়ে আসি। তো ভাবলাম আজকে আমার মতামতটাই আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে শুরু করছি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে। যে মশলা দুইটা একদম বেসিক মশলা, আমাদের কিন্তু প্রতিদিনের রান্নার শুরুতে এই দুইটা মশলা লাগে। আর রাঁধুনির এই মরিচের গুঁড়োটার জন্য কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর লাল টকটকে হয়। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই মরিচের গুঁড়োটা কিনতে পারেন। আর হলুদটাও বেশ ভালো। তারপরে চলে আসি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, যেটা মাছ কিংবা মাংস রান্নার ক্ষেত্রে লাগে। বিশেষ করে ধনিয়ার গুঁড়াটা মাছ রান্নায়, আর জিরার গুঁড়া ছাড়া তো মাংস রান্না করাই যাবে না। রাঁধুনি এই জিরার গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু আপনাকে আলাদাভাবে আর জিরা বেটে তরকারিতে দেওয়ার ঝামেলা করতে হবে না। তো সেমভাবে ধনিয়ার গুঁড়াটাও বেশ ফ্রেশ আর খুব স্ট্রং একটা ফ্লেভার আছে। এরপরে দেখাচ্ছি গরম মশলার গুঁড়া, আর এইটা কিন্তু আমারও খুব পছন্দের। তো যে কোনো ধরনের মিট রান্নার ক্ষেত্রে কিন্তু গরম মশলাটা খুবই দরকার। তো আমরা তো সবাই আস্ত গরম মশলা দিয়েই থাকি, যেমন গরুর মাংস, খাসির মাংস কিংবা মুরগির মাংস রান্নার ক্ষেত্রে। এছাড়া এটার গুঁড়ো দিলে কিন্তু আপনাকে আস্ত মশলাটা একটু কম দিতে হবে, কারণ আস্ত মশলার যেহেতু দামটা একটু বেশি বাজারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এরকম গরম মশলাটা ইউজ করতে পারেন। এরপরে চলে আসি ব্যাচেলার ভাই আপুদের জন্য। তারা কিন্তু চাইলে এই গরুর মাংসের মশলাটা দিয়ে খুব ইজিলি গরুর মাংসটা রান্না করে ফেলতে পারে। এতে গরুর মাংসের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও কিন্তু চাইলে এই মশলাটা ব্যবহার করতে পারেন। এটার দামটাও খুবই কম, মাত্র 25 টাকা। তো 25 টাকায় কিন্তু আপনি চাইলে আপনার গরুর মাংসের তরকারিটা একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার নিয়ে আসতে পারবেন। এরপরে চলে আসি মুরগির মাংসের মশলা। এটা আমি প্রায় বলতে গেলে সপ্তাহে 3-4 বার যদি মুরগি খাওয়া হয় তো 3-4 বারই ইউজ করি, কারণ এটা হচ্ছে পোলট্রি মুরগির জন্য খুবই ভালো। যেহেতু ব্রয়লার মুরগিতে একটা আলাদা বাজে স্মেল থাকে, তো অনেকেই রান্না করতে ভয় পায় বা অনেকেই রান্না করলে বলে খেতে ভালো লাগে না। তো সেই সমস্ত ভাইয়া আপুদেরকে বলবো এই মশলাটা একবার ট্রাই করার জন্য। এরপরে দেখাচ্ছি লাস্টলি আমার সব থেকে পছন্দের খিচুড়ির মশলা, যেটা এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। কারণ এখন যেহেতু সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে, আর আমরা সবাই কম বেশি খিচুড়ি রান্না করে খাচ্ছি। আর এই মশলাটা ট্রাস্ট মি এত ভালো, মাত্র 15 টাকায় একটা ম্যাজিক মশলা বলা যায়। এটা দেওয়ার পরে খিচুড়িটা একদম অন্য লেভেলে হয়ে যায়। তো সেটা হোক সবজি খিচুড়ি বা মাংস খিচুড়ি, যেটাই রান্না করে না কেন খুবই ভালো হয় টেস্ট। তো ভাবলাম আমি আমার যে মতামতটা সেটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে যারা নতুন নতুন রান্না করছেন কিংবা যারা হোস্টেলে মেসে থাকেন তাদের জন্য যাতে একটু সুবিধা হয়। তো সেই কথা চিন্তা করে আজকের এই শেয়ারিংটা করা। কেউ আবার এটাকে প্রমোশনাল ভিডিও ভাববেন না, এটা আমি আমার নিজে থেকে একটা ভিডিও শেয়ার করতে মন চাইলো, যার জন্য শেয়ার করলাম। তো এই ছিল আজকের ছোট্ট একটা গুড শেয়ারিং ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।